শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে জাতীয় পুষ্টি পক্ষ পালন, যক্ষ্মামুক্ত ভারত কর্মসূচি, প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটে রাজ্যের 2 তরুণ, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের রাজ্য সফর। নানান অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে আজ শুরু হল জাতীয় পুষ্টি পক্ষ পালন। বছর জুড়ে মা ও শিশুদের পুষ্টির জন্য বিশেষ কাজ করে থাকে রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। জাতীয় পুষ্টি পক্ষ উদযাপন উপলক্ষে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের শরীরের মাপ ঠিকমতো হচ্ছে কিনা তা জানার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আকাশবাণীকে এই বিষয়ে বিস্তারিত জানালেন পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের অধীন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প প্রাধিকরণের যুগ্ম অধিকর্তা দেবারতী সরকার। আজ থেকে 23শে এপ্রিল পর্যন্ত আমাদের সুপুষ্টি পক্ষ পালন হচ্ছে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির একটি মূল বিষয়ই হচ্ছে পুষ্টির ব্যাপারটি দেখা, এবং সেটি মোটামুটি 0 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের, প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মা সবার জন্য। তো পুষ্টি পক্ষতে আমরা এই পুষ্টির ওপরই আরো বিশেষভাবে জোর দিচ্ছি। নতুন নতুন রেসিপি কম্পিটিশন করা, হেলদি, যেগুলো বাড়িতে যে খাবার খাওয়া হয় বা আশেপাশে যে খাবারগুলো পাওয়া যায়, খুব দামি কিছু না, সেই ধরনের উপকরণ দিয়েই কিভাবে আমাদের ক্যালোরির চাহিদাটা মেটানো যায় সেই বিষয়ে সচেতন করার নানা রকমের অনুষ্ঠান নেওয়া হচ্ছে এই পক্ষতে। যেমন ধরুন, বিভিন্ন চাল, ডাল, নানা রঙের ডাল, সবজি দিয়ে রঙ্গোলি বানানো, মায়েরা নানা রকমের কম্পিটিশন করবে খাবার বানানোর, হেলদি খাবার বানানোর, এই সবগুলো এই পক্ষের মধ্যে নেওয়া হচ্ছে। তাছাড়া আমাদের পুষ্টির সঙ্গে আরেকটা বিষয় খুব গুরুতরভাবে যুক্ত, সেটা হচ্ছে একটা বাচ্চার তার সঠিক বয়সে সঠিকভাবে দৈর্ঘ্য এবং ওজন বৃদ্ধি হচ্ছে কিনা সেটা দেখা, তাহলেই বোঝা যায় যে তার পুষ্টিটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো এটার জন্য যে আমাদের হাইট অ্যান্ড ওয়েট মেজারমেন্ট করা হয়, এমনিতেই হয় প্রত্যেক মাসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে, এই পক্ষতে প্রত্যেক দিন আলাদা করে সব বাচ্চাদের ঠিক করে যাতে এই ওজন বা হাইটটা নেওয়া হচ্ছে কিনা, সবাই ঠিক করে নিতে পারছেন কিনা, এটা ওপর থেকে আরো ভালোভাবে পর্যবেক্ষণ করা হবে। এবং যাদের ক্ষেত্রে কিছু ঘাটতি আছে তাদের ভালো করে আরেকবার ট্রেনিং দিয়ে দেওয়া হবে যাতে এখানে কোনো রকমের ভুল না হয়, এটা আমরা রাখছি। আর এছাড়া পুষ্টির ক্ষেত্রে তো শুধুমাত্র খাওয়া দাওয়া বা এই ব্যাপারটাই নয়, আশেপাশের পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটাও অনেকটা ম্যাটার করে। তো আমরা ক্লিনলিনেস ড্রাইভটাও একটা রাখছি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চারপাশটা পরিষ্কার করে রাখা, এবং যদি জায়গা থাকে তাহলে গাছ লাগানো, কারণ গাছ লাগানোটা খুব গুরুত্বপূর্ণ এখনকার যে উষ্ণায়ন তার পরিপ্রেক্ষিতে। বাচ্চাদের একটা ধারণাও হবে এই ব্যাপারে, এবং প্রত্যেকটা বাচ্চাকে আমরা উৎসাহিত করব একটা গাছ দত্তক নেওয়া, তার নামে গাছটাকে লাগানো, অ্যাডপ্ট করা, তাতে তার উৎসাহ বাড়বে সেই গাছটাকে ভালো রাখার পেছনে। এই আমাদের এমনিতেই সমস্ত থিম আছে আলাদা করে, কোন সময় কি খাবার খাওয়া উচিত, কোন ঋতুতে কোন, এবং সহজলভ্য খাবার কিন্তু যেগুলো পাওয়া যায় আমার আশেপাশে। তো আমাদের এইভাবে বই আছে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে, 12 কাহুর নাম, এবং প্রত্যেক মাসে আমরা থিম দিয়েই দিই। সেগুলো ওখানে যারা মারা আসেন, মাদার্স মিটিং হয়, সেখানে বলা হয় যে বাচ্চাদের কিভাবে কোন ঋতুতে কি খাওয়ালে, জল বেশি খাওয়ানো, বা রোদে যাতে বেশি বাইরে না নিয়ে আসে বাচ্চাদের, এই ধরনের যে বিষয়গুলো থাকে গ্রীষ্মকালে, সেগুলো এমনিতেই আমাদের সুপুষ্টি দিবস বা মাদার্স মিটিং এ বলা হয়, এবং এই পক্ষের মধ্যেও ওই আলোচনাগুলো অবশ্যই উঠে আসবে। 2025 সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মা নির্মূল করার লক্ষ্যে যক্ষ্মামুক্ত ভারত কর্মসূচি চলেছে দেশ জুড়ে। সদ্য শেষ হয়েছে 100 দিনের বিশেষ কর্মসূচি। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার স্বপ্না মুখোপাধ্যায় জানিয়েছেন, যক্ষ্মা নির্মূলকরণে সরকার যেমন নানান উদ্যোগ নিচ্ছে,
পাশাপাশি এই কাজে রোগীর পরিবার এবং পারিপার্শ্বিক মানুষজনের সহমর্মিতা ও বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিবি হচ্ছে একটা বায়ুবাহিত সংক্রামক রোগ, যেটা 1882 সালে বিজ্ঞানী রবার্ট কক 24শে মার্চ আবিষ্কার করেছিলেন। তো সেজন্য 24শে মার্চকে আমরা বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে পালন করে থাকি। আর এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে জীবাণুটার নাম, যেটা দিয়ে যক্ষ্মা রোগ হয়। আমরা জানি মানে যক্ষ্মা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হতে। টিবি ধরা পড়লে বিনামূল্যে সরকারি যে কোনো প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এই ক্ষেত্রে বলতে পারি টিবি চিকিৎসার ক্ষেত্রে মূলত দুই প্রকার, ড্রাগ সেন্সিটিভ টিবি আর ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। তো ড্রাগ সেন্সিটিভ টিবির চিকিৎসা চলে হচ্ছে 6 মাস, আর ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির ক্ষেত্রে এখনও অবধি আমাদের যে ওষুধ দেওয়া হয়, দুরকম চিকিৎসা পদ্ধতি আছে। একটা চলে 9 থেকে 11 মাস, আর একটা চলে 18 থেকে 20 মাস পর্যন্ত। গ্রাম শহরে স্বাস্থ্যকেন্দ্র, মেডিকেল কলেজ থেকে শুরু করে আমাদের একদম বিপিএসসি লেভেল পর্যন্ত ডায়াগনোসিস মানে টিবি রোগ নির্ণয় করাও বিনামূল্যে, আর চিকিৎসাও বিনামূল্যে। সেখান থেকে ওষুধ দিয়ে দেওয়া হয়। কেন সমস্ত টিবি রোগীর জন্যই সরকারের অনেক রকম পরিকল্পনা আছে। 1 নম্বর হচ্ছে টিবি রোগ ধরা পড়লে তার যেই ওষুধ শুরু হচ্ছে তখন সে যত মাস ওষুধ খাবে প্রত্যেক মাসে মাসে সে টাকা পায়। 2 হচ্ছে নিক্ষয় মিত্র। নিক্ষয় মিত্র মানে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি অর্গানাইজেশন, স্কুল, যে কোনো কর্পোরেশন, কোনো ব্যাংক, এদের কাছে আবেদন জানানো হচ্ছে যে এক বা একাধিক টিবি রোগীকে দত্তক নেওয়ার। এরা হচ্ছে নিক্ষয় মিত্র। 2025-এরও আমরা এপ্রিল মাসে চলে এসেছি এবং 2025-এ আমাদের এখনও অবধি টার্গেট টিবি নির্মূলীকরণের। তো এটা এই জন্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। কিছু কিছু আমি বলে দিয়েছি, যেমন নিক্ষয় মিত্র। এই নিক্ষয় মিত্র তৈরি করার জন্য আমাদের বিভিন্ন জনকে আবেদন জানানো হচ্ছে। আর প্রত্যেকটা টিবি রোগীর জন্য সরকার বিনামূল্যে রোগ নির্ণয় করার ব্যবস্থা করে দিয়েছে এবং ওষুধ দিচ্ছে। প্রত্যেকটা টিবি রোগী যতদিন ওষুধ খাবে ততদিন তাকে টাকা দেওয়া হচ্ছে। পঞ্চায়েতের সঙ্গে টিবি রোগীদেরকে সংযোগ করিয়ে দেওয়া হয়েছে, যাতে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমস যা যা আছে তাতে যদি কিছু খাদ্যদ্রব্য বা যাই সুবিধে পাওয়া যায় সেটা যাতে তারা পায়। টিবি মুক্ত পঞ্চায়েত মানে প্রত্যেকটা পঞ্চায়েতের সাথে আমাদের স্বাস্থ্য দপ্তরকে এমনভাবে যুক্ত করে দেওয়া হয়েছে যাতে টিবি রোগ নির্ণয় করে একটা নির্দিষ্ট সংখ্যার কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো যদি সেই পঞ্চায়েত ফুলফিল করে তাহলে টিবি মুক্ত পঞ্চায়েত ডিক্লেয়ার করা হবে এবং একটা স্বীকৃতি দেওয়া হবে আর কি। কোনো মানুষ যদি কোনো টিবি রোগীর সন্ধান দেয় তাকে টাকা দেওয়া হচ্ছে। কোনো প্রাইভেট প্র্যাকটিশনার যদি কোনো টিবি রোগী নির্ণয় করে তাকেও টাকা দেওয়া হচ্ছে। টিপিটি চালু করেছে সরকার, মানে টিবি প্রিভেন্টিভ থেরাপি। যারা টিবি রোগীর কন্ট্যাক্টে হাই রিস্কে থাকে তাদের জন্য বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে যাতে তাদের টিবি না হয়। টিবি চ্যাম্পিয়ন তৈরি করা হয়েছে। টিবি চ্যাম্পিয়ন মানে হচ্ছে যাতে টিবি রোগ হয়েছে এবং তারা ওষুধ খেয়ে সম্পূর্ণরূপে সেরে গেছে, তারা এখন আমাদের একটা মুখপাত্র হিসেবে কাজ করছে বিভিন্ন ব্লকে, বিভিন্ন টিউতে। অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন চলছে, দেখা যাক এটা শেষ হলে আমরা বুঝতে পারবো। এই যে 100 ডেজ টিবি ক্যাম্পেইন সরকার করলো, এটার জন্য কিন্তু অনেক সংখ্যক টিবি রোগী আমরা অল্প সময়ের মধ্যে নির্ণয় করতে পেরেছি। শুধু তাই নয়, মানে একদম মূল স্তর থেকে, মানে একদম নিচু স্তর থেকে, মানে আশা দিদিদের কাছ থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীদের মধ্যে যে একটা অ্যাওয়ারনেস তৈরি হলো এই 100 ডেজ ক্যাম্পেইনে, এটা কিন্তু ভীষণ জরুরি। এবং আমাদের রাজ্যে আমরা বলতে পারি আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে প্রায় সমস্ত জেলা ভিজিট করা হয়েছে। এছাড়াও আমাদের কেন্দ্রীয় সরকার বলেছেন কিছু হ্যান্ডহেল্ড এক্সরে আসবে, মানে ছোট এক্সরে আর কি, যেটা দিয়ে এসিবি নেট, ট্রুনেট ছাড়াও হয়তো ফিল্ডে গিয়ে কেউ হয়তো ফিল্ড ভিজিট করতে গিয়ে কারোর মনে হলো যে কাশচের হতে পারে, তাহলে সে ইনস্ট্যান্ট যাতে একটা এক্সরে করে নিতে পারে। সিওয়াইটিবি বলে একটা নতুন জিনিস এসেছে, যেখানে ওই যে বললাম যে আমাদের 32% লোক ইনফেক্টেড, ওই ইনফেক্টেড কিনা বোঝার একটা ব্যবস্থা করা হচ্ছে। সেটা মান্টু টেস্ট যেমন আমরা শুনেছিলাম, ওই মান্টু টেস্টের মতো একটা ইঞ্জেকশন, সেটা দিলে বোঝা যাচ্ছে যে মানুষটা ইনফেক্টেড কিনা। ডিজিজ তো তার পরের স্টেপ। তো যে ইনফেক্টেড কিনা আমরা বুঝতে পারছি, এটা সমস্ত জেলায় চলছে বিনা পয়সায়। টিবি ডেথ রিভিউ হচ্ছে, মানে সরকার প্রত্যেকটা টিবি রোগী মারা গেলে কেন মারা যাচ্ছে,
কোথায় মারা যাচ্ছে তার একটা সম্পূর্ণ রকম অডিট করা হচ্ছে। এত কিছু করছেন সরকার শুধু যাতে টিবি রোগটা 2025-এর মধ্যে নির্মূল করা যায়। আমি আমার শ্রোতা বন্ধুদের বলবো, ইয়েস উই ক্যান এন্ড টিবি। আসুন আমরা সবাই মিলে একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হই যাতে টিবি রোগকে আমরা নির্মূল করতে পারি। তথ্য সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ওয়েভস আগামী মাসে শুরু হবে মুম্বাইতে। ওয়েভস অ্যাওয়ার্ডস অফ এক্সেলেন্সের জন্য পড়ুয়া বিভাগে মনোনীত 26 জনের মধ্যে স্থান পেয়েছেন বাংলার 2 জন। এদের মধ্যে আছেন উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা সৌরভ বিশ্বকর্মা। কলকাতার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভিজুয়াল এফেক্ট নিয়ে প্রশিক্ষণরত সৌরভ কম্পোজিটিং শরীর নিয়ে তার কাজ ওয়েভস অ্যাওয়ার্ডস অফ এক্সেলেন্স বিভাগের জন্য পাঠান। সেই কাজ নির্বাচিত হয়ে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। বিশ্বমানের এই প্রতিযোগিতায় তার কাজ নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত সৌরভ আমাদের সংবাদদাতা পল্লব ঘোষকে জানিয়েছেন তিনি আনন্দিত এবং এই সাফল্য তাকে আগামী দিনে আরো ভালো কাজ করার প্রেরণা যোগাবে। আমার জার্নি স্টার্ট হয়েছে যখন আমি ছোটবেলাতে কার্টুন দেখতাম, তখন আমার একটা কিউরিওসিটি ছিল যে এইটা কি করে হয়, কি করে সবাই বানায়। আমার ইচ্ছে ছিল যে খুব আমি এটাগুলো এইসব বানাবো, যত আছে সবই করব। তো আমি গ্র্যাজুয়েশন করার পর আমি অ্যাডমিশন নিয়েছি, আমার ওইদিকে ভিজুয়াল এফেক্টসের কোর্স ছিল। তো ওখানে আমি অনেকগুলো সফটওয়্যার শিখেছি, ওখান থেকে শিখে স্কিলস গেইন করেছি। দেন আমি একটা শরীর ভিএফএক্স শরীর আমার যেটা আছে ওটা বানিয়ে আমি সিফা অ্যাওয়ার্ডস অফ এক্সেলেন্সে আমি সাবমিট করেছি। সাবমিট করার পর দেখছি আমার আমি অনেক খুশি আছি যে আমার নাম শর্ট লিস্টেড হয়েছে ওইদিকে। তো এরকমই আছে। ফাইনালে 26 জন সিলেক্টেড হয়েছেন, নমিনেশন পেয়েছেন, তার মধ্যে আপনি একজন। তার থেকে বড় কথা, ওয়েস্ট বেঙ্গল থেকে 2 জন নমিনেশন পেয়েছেন, তার মধ্যে আপনি একজন। এই প্রতিযোগিতায় ফাইনালি আপনি নমিনেশন পেলেন, কতটা তাৎপর্য আপনার কেরিয়ারের জন্য, আপনার লাইফের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে এই প্রতিযোগিতা? এইটা নিয়ে আমি অনেক হ্যাপি আছি যে ওয়েস্ট বেঙ্গল থেকে 2 জন আছি, যেটাতে আমি একজন আছি। আমি অনেক হ্যাপি আছি, আর এইটা আমার ফিউচারে অনেক হেল্প করবে। আমি অনেক হ্যাপি হয়েছি। আর আগে আমার যতগুলো আছে জুনিয়র্সরা আছে সবাইকে আমি বলবো কি তোমরা সিফা অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্সে করো, কম্পিটিশানে পার্টিসিপেট করো, অনেক ভালো লাগবে, অনেক একটা কনফিডেন্স আসবে, কনফিডেন্স বাড়বে। গত 2 দশকে ভারত উন্নয়নশীল থেকে অনুপ্রেরণাদায়ক রাষ্ট্রে পরিণত হয়েছে, এমনটাই বলেছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে শ্রী কোবিন্দ দেশের অর্থনীতি থেকে নারী উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, জনধন, আধার এবং মোবাইল এই 3-এর মেলবন্ধনে সরকারি পরিষেবা সব রকমের বাধা ও দুর্নীতি ছাড়াই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তার মতে গত 10 বছরে দেশের 25 কোটি মানুষের দারিদ্র্য থেকে মুক্ত হওয়াই উন্নয়নের সবথেকে গুরুত্বপূর্ণ দিক। The most remarkable dimension of the India story has been the fact of 25 crore people coming out of poverty in the past decade. Until the mid-1990s, almost half our country was living under the international poverty line. Some of the recent estimates suggest that we have nearly eliminated the most extreme forms of poverty. প্রাক্তন রাষ্ট্রপতি পরে উত্তর 24 পরগনার আগরপাড়ায় রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে ব্যারাকপুরের গোল্ডেন জুবিলি বিল্ডিংয়ের উদ্বোধন করেন। সেখানে তিনি বলেন, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্বামী বিবেকানন্দের আদর্শে নিঃস্বার্থভাবে দুস্থ আর্ত মানুষের সেবায় কাজ করে চলেছে। इस संस्थान में आकर के मुझे बहुत अच्छा लगा। स्वामी विवेकानंद के जो आदर्श हैं उनको सही माने में चरितार्थ करने की ये संस्था है। एक प्लेटफॉर्म है, यहाँ पर मैंने देखा मूक हैं, बधिर हैं, अपाहिज हैं, इन सभी बच्चे और बच्चियों की जो सेवा होती है, और इसको हम कहते हैं कि समाज में जो इक्वल अपॉर्चुनिटी का एक कंसेप्ट है वो यहाँ पर चरितार्थ हो रहा है। আজকের খবরের আয়নায় শেষ করার আগে একটি অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি কাশফিন নাহার।